হঠাৎ করে রাস্তা দিয়ে কেন ভিডিওটা শুরু করলাম তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ। আচ্ছা দাঁড়াও বলছি। আগে ইন্ট্রোটা দিই। হ্যালো, আমি শিলা, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ভিডিওটা স্টার্ট করি। কদিন ধরে প্রচুর কাজের প্রেশার বেড়ে গেছিল আমার আর পার্থ দুজনের, কারণ নতুন পার্লার আমরা স্টার্ট করেছি। তারপরে আরও প্রচুর কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। তাই রিল্যাক্স করবো বলে দুদিনের জন্য চলে গেছিলাম আমরা দীঘাতে। এই জায়গাটা দেখে বুঝতেই পারছো আমরা এখন ঢুকছি মন্দারমণিতে। প্রত্যেক বছরে আমরা একবার করে অ্যাটলিস্ট দীঘা যাই, কারণ আমাদের বিচটা খুব পছন্দের। আর যেহেতু শর্ট টাইমে ঘোরা যায় তাই জন্য আমরা ওটাই বেশি প্রেফার করি। আমরা বেরিয়েছিলাম প্রায় 12:30-12টার দিকে, আর এখন ভোরবেলা পৌঁছে গেছি আমরা মন্দারমণিতে। আর ভোরবেলা এই ফ্রেশ হাওয়াটা আর এই সমুদ্রের শব্দটা এতটা ভালো লাগছিল তোমাদের কি বলবো। মোস্ট রিল্যাক্সিং পার্ট হলো যখন সমুদ্রের পাশে দাঁড়াবে আর জলটা পায়ে এসে লাগবে না, জাস্ট অসাম লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার পাহাড়ের থেকেও সমুদ্র বেশি পছন্দ। অনেকটা সময় আমরা মন্দারমণিতে কাটিয়ে চলে যাচ্ছিলাম আবার দীঘাতে। আর দীঘাতে ঢুকেই প্রথমে পড়ে গেল আমাদের জগন্নাথের মন্দির। যেহেতু সারা রাস্তা আমরা এসেছি আর ফ্রেশ হয়নি বলে এখন মন্দিরে আমরা ঢুকছি না, বাইরের থেকেই দর্শন করে নিলাম। তোমরাও দর্শন করে নাও, যদি এই ট্রিপে পসিবল হয় অবশ্যই গিয়ে ঘুরে আসবো। তারপরে চলে আসলাম আমাদের হোটেলে। চলো আমরা ফ্রেশ হয়ে নিই, নেক্সট পার্টে আবার দেখা হবে, বাই।